হ্যালো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন। আমিও অনেক ভালো আছি, সুস্থ আছি। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব ডিমের চপের একটি সুন্দর রেসিপি। কিভাবে আপনারা দোকানের মতো মুচমুচে টেস্টি সুন্দর ডিমের চপ বানাবেন, আজ আপনাদের সঙ্গে সেটাই শেয়ার করব। ভিডিওটি পুরো দেখার অনুরোধ রইল। চলুন ভিডিওটি স্টার্ট করা যাক। এখানে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা একটু গরম হলেই এখানে দিয়ে দিচ্ছি কিছুটা সর্ষের তেল। এবার সর্ষের তেলটা গরম হলেই এখানে আমি দিয়ে দেব কুচিয়ে রাখা পেঁয়াজ। দেখুন, এভাবে ছোট ছোট করে আমি পেঁয়াজটা কুচিয়ে নিয়েছি। পেঁয়াজটা তেলের ওপর দিয়ে আমি হালকা ব্রাউন কালার করে ভেজে নেব। এরপর আমি দিয়ে দেব কুচিয়ে রাখা কাঁচা লঙ্কা। এবারে কাঁচা লঙ্কা আর পেঁয়াজটাকে ভালো করে নাড়াচাড়া করে একটু ভেজে নেব। এবারে এখানে দিয়ে দেব আদা আর রসুন পেস্ট। আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাওয়ার পর এখানে আমি দিয়ে দেব গুঁড়ো মশলাগুলো। এখানে আমি দিলাম হলুদ গুঁড়ো, ধনে জিরে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো। এভাবে নাড়াচাড়া করে একটু কষিয়ে নিচ্ছি। এরপর এখানে দিয়ে দেব সামান্য পরিমাণ গরম মশলার গুঁড়ো। ভালো করে নাড়াচাড়া করে আরও একটু কষিয়ে নিয়ে এখানে আমি দিয়ে দিচ্ছি সিদ্ধ করে রাখা আলুগুলো। আমি এখানে আলু সিদ্ধ করে নিয়েছি দুটো মিডিয়াম সাইজের, আর এভাবে হাতের সাহায্যে আলুগুলোকে আমি কড়ার মধ্যে দিয়ে দিলাম। এবার মশলা আর আলুটাকে ভালো করে কষিয়ে নেব। এভাবে খুন্তি দিয়ে চেপে চেপে আলুগুলোকে একটু মেশ করে নেব। এখানে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। ভালো করে কষাতে থাকবো আর খুন্তির সাহায্যে আলুগুলোকে এভাবে করে নেব। দেখুন কত সুন্দর আলুর পুরটা কষানো হয়ে যাচ্ছে। এবারে আমি দিয়ে দেব কুচিয়ে রাখা ধনেপাতা। ধনেপাতাটা নিয়ে আরও বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে ভালোভাবে এটাকে কষিয়ে নিচ্ছি। দেখুন কালারটা কত সুন্দর এসেছে, আশা করছি খেতেও অনেক সুন্দর হবে। এবারে আমি একটা বাটিতে ডিম নিয়ে নিয়েছি একটা, আর এখানে দিলাম সামান্য পরিমাণ গোলমরিচের গুঁড়ো আর সামান্য পরিমাণ লবণ। এবারে আমি ডিমটাকে ফেটিয়ে নিচ্ছি। এর মধ্যে আমি দিয়ে দেব 2 চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারটা দিয়ে ডিম আর কর্নফ্লাওয়ারটা ভালো করে ফেটিয়ে নিতে হবে। এবারে আমি দেখুন সব উপকরণ নিয়ে চলে এসেছি। এবারে আমি আলুটাকে এভাবে হাতের মধ্যে চেপে চেপে ডিমটা দিয়ে দেব। দিয়ে এভাবে করে ডিমটাকে পুরো ভালো করে চাপা দিয়ে দিতে হবে আলু মাখাটা দিয়ে, আর একটা ডিমের চপের শেপ আনতে হবে। এভাবে পুরো চেপে চেপে ভালো করে ডিমটা চাপা দিয়ে দেবেন। এভাবে যদি ডিম একটু বেরিয়ে থাকে আলুটা নিয়ে ভালো করে চতুর্দিকে মাখিয়ে দেবেন। দিয়ে আর একটু হাতে এরকমভাবে রোল করলেই ডিমের একটা শেপ চলে আসবে ডিমের চপের। আমি আর একটা আপনাদের সঙ্গে শেয়ার করছি। দেখুন খুব সহজ পদ্ধতি, খুব তাড়াতাড়ি হয়ে যায় আর খেতেও অনেক সুন্দর, অনেক টেস্টি। এভাবে করে আপনারা বাড়িতে অবশ্যই বানাবেন, দেখবেন বাচ্চা বড় সবার খেতে অনেক ভালো লাগবে। এভাবে আমি টোস্টের গুঁড়োটা এভাবে করে গায়ে লাগিয়ে দিচ্ছি, যতটা লেগে যায় চেপে চেপে দিয়েছি। এবার আমি এই ডিম আর কর্নফ্লাওয়ারের মধ্যে ডুবিয়ে নিলাম, নিয়ে আবার একবার কোট করে নেব। এভাবে করে আপনারা দেবেন আর এভাবে ভালো করে একটু চেপে চেপে দেবেন। চারিদিকে ভালো করে লাগিয়ে নিতে হবে। খুব মচমচে সুন্দর লাগবে খেতে, অনেক ক্রিস্পি হবে। আমি আর একটা আপনাদের সঙ্গে শেয়ার করছি। খুবই তাড়াতাড়ি হয়ে যায়, কোনো ঝামেলার কোনো ব্যাপার নেই। দেখুন কত সুন্দর দেখতে লাগছে।
এভাবে করে আমি সবগুলো বানিয়ে নিয়েছি। দেখুন এখানে আমার 5টা হয়েছে। আর এখানে আমি চুলাতে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হয়ে গেলেই এখানে আমি দিয়ে দেব বেশ কিছুটা তেল। এখানে আমি ডুবো তেলে ভাজবো না, চপগুলোর অর্ধেকটা করে তেল থাকবে। এভাবে করে চামচ দিয়ে তুলে তুলে আমি তেলটা দিয়ে দিচ্ছি। এভাবে করে আপনারা করবেন, দেখবেন অনেক সুন্দর হবে। এগুলোকে আমি লাল লাল করে ভেজে নেব। দেখুন কত সুন্দর দেখতে লাগছে, খেতেও অসম্ভব সুন্দর হয়। বাড়িতে অতিথি এলেও আপনারা এটা ঝটপট বানিয়ে নিতে পারেন। আমার ভালো করে লাল লাল করে ভাজা হয়ে গেছে। উল্টে পাল্টে এভাবে ভেজে নিতে হবে। দেখুন দেখেই বোঝা যাচ্ছে গাটা কত ক্রিস্পি হয়েছে। এভাবে আমি বাকিগুলোও ভেজে নিয়েছি। আমি এখানে একটু গাজর কুচি, বিট কুচি আর পেঁয়াজ কুচি নিয়েছি, আর কাঁচা লঙ্কা আর সস। আমি আপনাদেরকে একটা ভেঙে দেখাচ্ছি কতটা ক্রিস্পি হয়েছে। ভিতরের আলুর পুরটাও কত সুন্দর লাগছে। ভিডিও দেখে যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে আমাদের সাথেই থাকবেন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।